আর যার যেমন কর্ম থাকবে তার তেমন সাজা পাবে বাবা। তাহলে চিন্তা করে দেখো, তুমি যদি কাউকে কাঁদিয়ে থাকো, একটা সুর আছে দেখবেন কি বলছে জানেন, মাঝে মাঝে আপনাদের কীর্তনিয়ারা দেয় দেখবেন, ইউটিউবটাকে ফলো করবেন তাহলে শুনতে পারবেন। কাঁদিলে কাঁদাতে হয় এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কভু নয়। আর কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কভু নয়। কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কভু নয়। তাই বলি শোনো দাদা বৈষ্ণব রে তুমি, আমি তোমার কাছে বলি কথা গো শুনে চলো তুমি। এক চন্দ্র মাই হচ্ছে আমাদের মেন কেন্দ্র, দুই পক্ষ সবকিছু বাদ দিয়ে মায়ের দিকেই করো লক্ষ্য। তিনে নেত্র মা হচ্ছে এই শাস্ত্রের পারাপারের ক্ষেত্র। চারে বেদ মাকে না চিনতে পারলে মানুষের মনে বড় ক্ষেত। পাঁচে পঞ্চবান মাই ফ্রাইতে পারে এই মানুষের প্রাণ নাকি বাবা। হ্যাঁ, ছয়ে ঋতু মাই হচ্ছে আমাদের পারাপারের সেতু। সাতে সমুদ্র মাকে ভেবো না সেজন্য একটা ক্ষুদ্র। আটে অষ্টবসু মায়ের কাছে সবাই হয়েছে শিশু। নয়ে নবগ্রহ মাই জীবনে বড় আগ্রহ। দশের দিক সব কথা বাদ দিয়ে আমার দেবী দুর্গাই ঠিক। বুঝতে পারছেন, এই মা ছাড়া পৃথিবীতে কেউ থাকবে না। তাহলে শৈব বলো, শৈর বলো, জ্ঞানবত্তয় বলো আর শাক্তই বলো, মাকে ছাড়া কেউ পৃথিবীতে আসি নাই। যারা বৈষ্ণব তারাও কোনো নারী মনে করুন সেই 32টা নারী ছিঁড়েও তারা এসেছে নাকি বলছেন। যে কৃষ্ণধন তোমার ওই পরম আরাধ্যা, যে বৈষ্ণব দেবতা, যে তোমার বিষ্ণু, সেও তো মা থেকেই সৃষ্টি হয়েছে। মা যশোদা একটা দৈবকী নাকি বলছেন, দৈবকীর উদরে যার জন্ম হলো, কিন্তু সেখান থেকে সে চলে এসে যশোদার কাছে লালন পালন হলো। সেই জন্য মাঝে মাঝে বলছে না, কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। ও কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কেন বলুন দেখিনি, আস্তে আস্তে মাঝে মাঝে ভাদর মাসের দিনে, সেদিন শুক্লপক্ষে তিথিতে নাকি বলছেন অষ্টমী, আমরা কি করি জন্মাষ্টমী তিথি পালন করি। ভগবান এসেছিল সেদিন কার ঘরে না, সেদিন ওই বসুদেব কি করলো, ভাদ্র মাসের দিনে যমুনা উতাল পাতাল বয়ে চলেছে, ঝরঝর করে বৃষ্টি ঝরছে, করকর করে মেঘ ডাকছে, আর সেদিন কি বলছে, বসুদেব লয়া যায় মাথার উপরে যমুনা পারি করে মা যশোদার ঘরে। বসুদেব লয়া যায় মাথার উপরে যমুনা পার করে মা যশোদার ঘরে। সেই তোমার কৃষ্ণকে বিষ্ণুকে কে রাস্তা দেখিয়েছিল, আমার মা। শিগালিনী রূপ ধারণ করে বসুদেব মাথায় করে নিয়ে যেতে পারছে না, যমুনা পার হতে পারছে না, বলে কেমন করে পার হবে সে। সঙ্গে সঙ্গে শিগালিনী রূপ ধারণ করে যমুনার মধ্যেখানে দিয়ে রাস্তা করে দিল, হেঁটে চলে গিয়েছে। বসুদেব দেখছে আহারে এটা শিগালিনী, সে যদি রাস্তা এই যমুনাটা পার হয়ে রাস্তা বের করে দিয়ে চলে যেতে পারে, যমুনা হেঁটে পার হতে পারে, তাহলে আমি কেন পারবো না নাকি। তাহলে সেদিন আমার আদ্যাশক্তি মহামায়া আমার এই মা, তিনি কিন্তু সেই তোমার ওই বৈষ্ণবকে সেদিন চূড়ামণি যিনি, তাকে পার করে দিয়েছিলেন নাকি বাবা। বসুদেব লয়া যায় মাথার উপরে যমুনা পার করে মা যশোদার ঘরে। বসুদেব লয়া যায় মাথার উপরে যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হলো নব ঘন শ্যাম, কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। সেদিন পার করে দিয়েছে, ভেবে দেখো তুমি চিন্তা করে। তাই আমরা দুজনা
ঝগড়া করলাম কেন? টাকার জন্য ঝগড়া করলাম না কি গো? আমার এই ভাইয়েরা টাকার জন্য ঝগড়া লাগিয়ে দিয়েছে বাবা, এত ঝগড়া লাগিয়ে দিয়েছে, সেই ঝগড়া চলছে। ঝগড়া চলতে 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 আপনাদের মধ্যেখানে বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। তাই সুন্দর একটা গান আমি আপনাদের মধ্যেখানে দিয়ে যাই। তাই আমি কি বলবো জানেন? আমি হলাম মায়ের ভক্ত। তুমি বৈষ্ণব, তুমি বিষ্ণুর উপাসনা করো। সেই বিষ্ণু কৃষ্ণ রাম যিনি মনে করুন, সেও অকালে বোধন করেছিলেন, দেবী দুর্গার পূজা করেছিলেন নাকি বাবা? করে নাই? আশ্বিন মাসে শরৎকালে সেই মায়ের পূজা সেও করেছিল। কিন্তু কেন করেছিল না? এই রাবণ যাতে ধ্বংস হয়ে যায় সেই জন্য সেও পূজা করেছিল, করে নাই? তাহলে চিন্তা করে দেখো, সবাই কিন্তু এই যুগ যুগ ধরে মায়ের পূজা করে আসছে ঘরে ঘরে। তাই যাওয়ার সময় একটা কি বলবো আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে, আমি একটা ছোট্ট বড় গান আপনাদের মধ্যেখানে দিয়ে যাই। কি বলবো জানো? আমি কত যে তোমাকে মার খবর লই আমি দিস, মার খবর লইও দিস তুমি, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে? সে কথা তুমি যদি জানতে। ওই আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। দেখবেন এখন অনেক বাড়িতে আছে, কোনো বৈষ্ণবরা যদি ভিক্ষা নিতে আসে তা অনেক মায়েরা দেখবেন উজ্জ্বল হাত দেখায়, হাত জোড়াগো, কিন্তু কিছুই কাজ নাই, নেল পালিশ পড়ছে না, কি বলছেন? হ্যাঁ, তাহলে একটা ডান হাত একটা বাম হাত একটা উজ্জ্বল হাত দেখায় না? আবার অনেক মায়েরা বলে, বাবাজি কাঁড়া পড়া গতর আছে, খাইতে খাও গা, লোকের বাড়ি ভিক্ষা করা কি দরকার? হ্যাঁ, কিন্তু খবরদার আপনারা বলবেন না, যে তারে নাম দেয় কৃষ্ণ নাম, তন্ডুল ভিক্ষা করতে হয়, সেই তন্ডুল নিয়ে যায়, গোবিন্দকে দেয়, সেও সেবা করে নাকি বাবা? কিন্তু আবার অনেকজনও আছে। তাহলে সবার মধ্যে সবাই ভালো মন্দ আছে, বৈষ্ণবের মধ্যে ভালো মন্দ আছে। কেউ দেখবেন মাকে সুন্দরভাবে বাম হস্ত করে পূজা দেয়, তাও নিয়ে নেয়। যেমন চন্দ্রধর বণিক দিয়েছিল মনসার পূজা নাকি গো, বাম হস্তে। মায়ের দেখবেন এখনো পর্যন্ত আমাদের কাটুয়াতে থোরের নৈবেদ্য সাজাতে হয়, বুঝতে পারছেন? যেটা হাড়ি বাড়ি তলা, দেখবেন মা দুর্গা হাড়ি বাড়ি তলা, এখনো থোরের নৈবেদ্যতে কিন্তু মায়ের পূজা হয়, বুঝতে পারছেন তো? তাহলে সব জায়গায় সব পূজা মায়েরা পাঁটা খায় না, সব জায়গায় পাঁটা বলিও হয় না। কোনো জায়গায় চাল কুমড়ো বলি হয়, হয় না? চাল কুমড়ো হয়, কিন্তু সেই চাল কুমড়ো তো বৈষ্ণব খাইয়ে নাই, তরকারি করে না কি? কলা বলি হয়, সেই কলা তো বৈষ্ণবরা চিটে দিয়ে মেটে দেয়, খায় না? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো, ওই দুটি চোখ তোমার জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে। হাসিলে ঝরে পড়ে জোছনা, হাসিলে ঝরে পড়ে জোছনা। তোমার ওই মুখ দেখে কভু, ওই মুখ দেখে কভু মরিতে পারি, তেমনি পারি আমি বাজতে। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আমি কত যে
বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তোমার ছড়ালে যখন মেঘে না পাই বড় লজ্জা। মেঘেরা পায় বড় লজ্জা। সুন্দর আমার মাইমেন দাদা, ভালো সাউন্ড, ধন্যবাদ। সব থেকে ধন্যবাদ জানাই আমার এই কমিটি ভাইদেরকে, দাদাদেরকে, নাকি বলছেন? আর সব থেকে ধন্যবাদ জানাই আমার এই বাবারা, এত গরমে আপনারা বসে আছেন কবি গান শোনার জন্য। কীর্তন হলে 3 ঘন্টা শেষ হয়ে যাবে নাকি গো? 1,40,000 টাকা নেবে বাবা রে। কোয়া পালাতে কবি গান হবে তার ঠিক না। আর কবি গান 5 ঘন্টা, 4.5 ঘন্টা, 6 ঘন্টা করো, কারণ দুটো পাল্লাপাল্লি থাকে। এ তো দ্বন্দ্ব লাগানোর গান, ছন্দ লাগানোর গান, মারামারির গান। দেখবেন কবি গানের টাকা কম আর খাইতে হয় বেশি। সিঙ্গাপুরি কলা অল্প ডজন থাকে কিন্তু পেট ভরে যায় বেশি, পুষ্টিকর খাবার নাকি। যেখানেই যায় সেইখানে প্রথম পালা হয়ে যাবে, দ্বিতীয় আসলে বলবে দিদি একটু ধৈর্য করুন গান। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করে নেয় তাহলে আমরা কদিন বাঁচবো বলুন দেখি। বোম্বে বাক্য খায়, বাক্য তাইও খায়, আমাদের বেশি লাস্টিং নাই। সায়নের বাড়িতে আমি চা খেতে গেলাম, কাকিমা শরবত, চা, মিষ্টি, এবারে কাকাবাবু ফ্রিজ থেকে বার করে দিল আমার কাকিমা, দিয়ে যেই বসেছি দিয়ে বলছি দিদি একটু ধৈর্য করিয়ে না। আর ভাই কত ধৈর্য করবো রে, প্রত্যেক দিনই গান চলছে, বুঝতে পারছি। এ কথা বললেই না, তোরা যদি বলি ধৈর্য করতে তাহলে কি হয়? ওই কালো কেশ তোমার ছড়ালে গো যখন মেঘেরা পাই বড় লজ্জা। মেঘেরা পায় বড় লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল। আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল। আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল। মধুময় হলো ফুল সজ্জা। মধুময় হলো ফুল সজ্জা। তোমার ওই রাত কভু যদি, ওই রাত কভু যদি নাহি ফুরাতো জীবন বেলার শেষ প্রান্তে। সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত আমি কি তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। সুন্দর, আপনারা সবাই জানেন বাবা। তাহলে আমার মাইকম্যান দাদাকে ধন্যবাদ দিলাম, কমিটিদেরও দিলাম, মায়েদেরও দিলাম, বাবাদেরও দিলাম। আর সবার পরে যাকে ধন্যবাদ না দিলেই নয়, আমার পাল্লাদার, নাকি বলছেন? সুন্দর, এতক্ষণ বলেছিল বলে তো আমি এতক্ষণ ধরে বলতে পারলাম। আমি বলেছিলাম বলে উনি বললেন, ওর সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, অশান্তি নাই, কত ভাব আছে। কিন্তু গানের শেষে এবার একটু বোল কাটাকাটি করতে হবে নাকি বাবা, বোলটা একটু বড় করে করতে হবে। আচ্ছা ভাই, তোমাদের পাল্লা তো কে দিয়েছিল? কোন যেটা মশাই লাগিয়ে দিয়ে চলে গিয়েছে পাল্লাটা? সে গরু মোষের গা ধুতে গিয়েছে না কি করতে গিয়েছে? সে কাকা বাবু কই? সে কাকা বাবু কোথা গেল গো? বল কি দেবেন কই?